স্ত্রী ছিলেন জুবাইদা রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম, ওনাকে স্বপ্ন দেখাইছিলেন। স্বপ্ন দেখানোর পরে এই জেদ্দা থেকে হাজিরের জন্য পানির ব্যবস্থা করেছিলেন, হুজুর এবং ঘরে ছড়ার জন্য পানির ব্যবস্থা করেছিলেন। এই জেদ্দা থেকে একদম আরাফাত ময়দান পর্যন্ত পানির ড্রেন, আমরা যাকে ড্রেন বলি, এটাই হচ্ছে সেই নাহরে জুবাইদা। এটা সর্বোচ্চ 2 থেকে 2.5 কিলো রাস্তা পর্যন্ত আছে, তারপরে আর সীমানা নাই। হাতে ডান পাশে খেয়াল করে দেখেন, এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন ছোট্ট, এটাই হচ্ছে নাহরে জুবাইদা। দেখছেন সবাই হাতে ডানে, এই হল নাহরে জুবাইদা। এই পর্যন্ত শেষ, পড়ার সীমানা নাই। পরবর্তী সময়গুলো সব ভেঙে পড়ছে, কিন্তু তৎকালীন সময়ে এই জেদ্দা সাগর থেকে একদম একটু আর হাতের যে আপনার যে মাঠটা দেখছেন, এখান পর্যন্ত পানির ব্যবস্থা ছিল। আমরা প্রায় মুজদালিফার কাছাকাছি চলে আসছি। হাতের বামে যদি খেয়াল করেন দেখতে পাবেন মেট্রো রেল লাইন, সামনে হচ্ছে মেট্রো স্টেশন। হাজি সাহেবদের সুবিধার জন্য সৌদি গভর্নমেন্ট প্রথম দিন ভাড়া লাগে, দ্বিতীয় এবং তৃতীয় দিন কোনো ভাড়া লাগে না, উন্মুক্ত করে দেওয়া হয়। তখন হাজি সাহেব মিনা এবং মুজদালিফা থেকে বিনা পয়সায় জামানত পৌঁছে যেতে পারে। যাতায়াত ব্যবস্থা একদম ফ্রি করে দেওয়া হয় শুধুমাত্র সমাজের জন্য। আরো দেখতে পারবেন হাতে ডান পাশে খেয়াল করলে একটা মসজিদ দেখা যাচ্ছে, যে মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 70 জন নবী নামাজ পড়েছেন। মাশাআল হারাম মসজিদের নাম, এটি হচ্ছে মাশাআল হারাম মসজিদ। এই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে 70 জন নবী নামাজ পড়েছেন। এই মসজিদটাই বছরে একদিন খোলা থাকে, সেটা হচ্ছে মুআজ্জিজ রাত থেকে 10 ফজর অবধি পর্যন্ত। দেখতে পাচ্ছেন সবাই হাতে ডানে, এটা হচ্ছে মাশাআল হারাম মুজদালিফার মসজিদ। এই যে মসজিদে নামাজ পড়ার জন্য হাজি সাহেব অনেক দ্রুত চলে আসে, তারপর জায়গা পাওয়া যায় না, কারণ দাঁড়ান ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ দেওয়া আছে। হ্যাঁ, ছোট ছোট টয়লেট। এইখানে হাজিরা চাদর বিছায় সারা রাত্রি যাপন করেন খোলা আসমানের নিচে। এটাই হজুর একটা নিয়ম। দেখতেছেন ডানে বামে, এইখান থেকে হাজি সাহেব পথ সংগ্রহ করে, এবং কি এইখান থেকে পথ সংগ্রহ করতে হবে, এটাই নিয়ম। আপনি চাইলেও বাইরে থেকে কোনো পাথর নিয়ে আসতে পারবেন না, আপনার মুজদালিফায় আসতে হবে খোলা আসমানের